মর্নিং সকলকে, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি এখন স্টার্ট করছি। আজকে হচ্ছে যে বুধবার, আর আমার এখন চান টান পুজো টুজো সব হয়ে গেছে, আর এখন বাজে 10টা 40 হয়ে গেছে। আর এই যে ঠাকুরের সেবাটা এই মাত্রই তুললাম, তুলে নিয়ে এবার খেতে বসবো। আর ছাদে একবার জামা কাপড় কেচে মেরে দিয়ে এসেছিলাম, এই বেডশিট বালিশের কভার এগুলো শুকিয়ে গেছে। কালকে হোলি খেলা হয়েছিল না, ওই জন্য ভাবলাম যে ধুয়ে দিই, আবির টাবির সব পরে থাকবে। আর গায়েতে রঙে ভর্তিতে ছিলই, আর আমার মুখে এখনও দেখো না রঙ আছে। আর এই যে কালকে একটু ঘুরতে গিয়েছিলাম, এই যে জামাগুলো মিলে দিয়ে এসেছিলাম ছাদে, হালকা ভিজে আছে বলে নিয়ে চলে এসেছি। যা রোদ বেরিয়েছে, এই যে দেখো না রোদ্দুরে ভর্তি, এখনও অনেক জামা কাপড় আছে। আর এই যে মা ছেলে আজকে মুড়ি খাবো, সবাই যে মুড়ি খেয়েছি। আর আলু সিদ্ধ তেল লঙ্কা দিয়ে মেখেছি, আর পেঁয়াজ নিয়েছি আমি, কাঁচা পেঁয়াজ। আর আমার ছেলে এই যে মুড়ি আর জল টল নিয়ে বসে গেছি। এই যে ছেলে টিভি দেখছে, যতদিন না স্কুলটা খুলছে ততদিন পর্যন্ত কোনো কাজের ঠিকঠাক হবে না। আর ড্রয়িং করতে দিয়েছি, ড্রয়িংয়ের কপি বার করে বসে আছে, কিন্তু এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একবারে তোমাদের সাথে পরে কি করি না করি অবশ্যই দেখাবো, দেখতে থাকো আমার ভিডিওটা, পাশে থেকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি আবার বস্তা বানাতে শুরু করে দিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না ঢাকাঢাকি দিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু কাজ করিনি। জামা কাপড়ে যেমনকে তেমন সব পরে আছে, এনে রেখেছি। এই দেখো, আর হচ্ছে যে এখন এই পর্দাগুলো বানাচ্ছি, তার কারণ হচ্ছে যে সবসময় বাইরের দিক দিয়ে পর্দা ঘরেরটা দিয়ে উঠতে পারছি না, ঝাপটা চলে আসছে তার আগেই। ওই জন্য ভাবছি ভিতর দিক থেকেও দেওয়া যায়, সেই রকম একটা পদ্ধতি করছি। এই যে আটার প্যাকেটগুলোকে সব এই যে কাটছি, কেটে কেটে এই যে সঙ্গে সেলাই করব, করে করে করি, দেখি কি হয় না হয়। ভালো লাগছে না, আর এই একটা যেন জ্বালাতনের শেষ নেই। আর এরকম করতে করতে আর ভালো লাগে সবসময়। চলো এরকমই করি, করে তারপরে সেলাই টেলাই করে রাখি। আবার আকাশের কোনো ঠিক ঠিকানা নেই, যা গরম, ঘেমে চান করে যাচ্ছি। চলো তোমার দাদাভাই আসুক, একবার দেখা হচ্ছে। বন্ধুরা এই যে দেখো, এখন 4:45 বাজে, এখন এরা সব যাচ্ছে, ছেলে টিউশন। ছেলে তাড়াতাড়ি যাওয়ার কথা, কিন্তু ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এই যে চলো এরা সব টিউশন ফিউশন যাক, গেলে আবার আজ আকাশটা মেঘ মেঘ মতো করছে, আর প্যান্ডেলটা টাঙানো স্টার্ট করতে হবে মনে হচ্ছে। কিছুটা টাঙিয়ে রাখি, তাহলে আবার সুবিধা হবে, নাহলে জল টল এসে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলে যাক টিউশন। হ্যালো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা এখন বাজে 7:20 বাজে। এখন আজ তোমার দাদাভাই এসেছিল, ও খেয়ে চলে গেছে। আর এই যে চপ নিয়ে এসেছে, এটা ছেলে, ওইটা আমার। তোমার দাদাভাই খেয়ে চলে গেছে। আর এইখানে দেখো পুজো টুজো, এই সন্ধ্যাটা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, এখন লাইটটা জ্বালালাম না। ঠাকুরের বাসন প্রত্যেকবারের মতোই মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর যে ঠাকুর, আর চলো জোর খিদেও পেয়ে গেছে আমাকে। দুপুরবেলা ভাত খাই তো তারপর না জোর খিদে পেয়ে যায়। আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি, ভুলে গেছি। আর যে ছেলে এসেছে, ওকে বললাম তুই একটা এটা খেয়ে নে, আর আমি এটা মুড়ি খেয়ে নিই। ও আমার সঙ্গে 2-1 গাল মুড়ি খেয়ে নেবে। আর টিভি দেখছে। আর এই পাখাটা বন্ধ করেছি, এত গরম হচ্ছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। চলো খেয়ে দিয়ে নিই, পরে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি রান্না করতে চলে এসেছি, এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই যে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে সিমই হচ্ছে, আর এই যে আটা মাখাচ্ছি। আর হচ্ছে চলো রান্না বান্না করে নিই। তাদের আবার পটাকা ফুটছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি জানি না। এই যে পটাকা ফুটছে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে নাকি কে জানে, কোনো কিছু অনুষ্ঠান বাড়ি আছে কি, কোনো ঠাকুর টাকুর যাচ্ছে জানি না। চলো রান্না বান্না ঝাঁটাঝাট করে নিই। যে ছেলেকে পড়তে দিয়েছি, পড়ছে তো পড়ছে, ওর সারা দিন পড়ে পড়ে হাত পা ওর ছিঁড়ে ফেলছে পুরো, এমন অবস্থা, চারিদিকে হাত পা ওর কেটে যাচ্ছে, এত পড়াশোনা করছে। আর এখন 10:30 বাজে, আর আমি হচ্ছে যে ইয়েও করে নিয়েছি, আলু ভাজা আর সিমইটা করে নিয়েছি, আর রুটিটা করব। এই যে ছেলে কি করছে দেখতে এলাম, একটু জল খাওয়াতে এলাম। আর যে চলো যাই, যে আবার রুটিটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কি কি রান্না করেছি না করেছি। এমন আলু ভাজা আর রুটি তো আবার কি তোমাদের সাথে শেয়ার করি, তাও অবশ্যই তোমাদেরকে দেখাবো দুপুরবেলা। যাই হোক, এই যে তোমাদের দাদাভাই এসে গেছে দোকান থেকে, ট্যাঙ্কিটা খালি ট্যাঙ্কিটা নিয়ে চলে আসলো।
আর রান্নাঘরে খালি ট্যাঙ্কিটাই নিয়ে গেছিলো, আর ভর্তি ট্যাঙ্কিটা আমি রান্নাঘরে লাগিয়েছি। গ্যাস বুকিং করা হয়ে গেছে। আর হচ্ছে চলো আমার রুটি করা বাকি আছে, রুটি করে নিই। রুটিটা করে নিই, তারপরে একবারে তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই যে রান্না বান্না করে এখন শুয়ে আছি। 11টা বাজে। আজকে কালকে হোলি খেলেছি, আজকে সারাদিন ল্যাদ খাচ্ছি, সারাদিন এদিকে পড়ে আছি ওদিকে পড়ে আছি, এই চলছে। মানে আর দুপুরবেলা বসে বসে বস্তা সেলাই করেছি। আর হচ্ছে সেই জন্য না দুপুরবেলা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কি রান্না করলাম, রান্নাটা দেখানোও হলো না। আর বস্তা সেলাই করতে করতেই মনে হয় আমার জীবনটা শেষ হয়ে যাবে, যতদিন এই ঘরটায় থাকবো। সব ভালো হলে একটা না একটা যেখানেই থাকবো সব একটা ভালো, একটা না একটা কিছু খারাপ ভালো থাকবেই। আর এই যে এটা চুপচাপ শুয়ে আছে, আর ওখানে তোমাদের দাদাভাইও বসে আছে। আমি একটুখানি বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর তোমরা আমার ভিডিওতে বলবে কীরকম কি হয়েছে না হয়েছে, অবশ্যই আমাকে জানাবে। আর আজকে হচ্ছে যে তোমাদের আর এই যে এখন রাত্রিবেলা করলাম রুটি আর আলু ভাজা সিমই, তোমাদেরকে তো তখন দেখালাম, রুটিটা করে চলেও এলাম। মানে ভালো লাগছে না, খিদে পাচ্ছে না, কি হচ্ছে যে ঘুমাচ্ছি কেন, সেই চমকে চমকে যাচ্ছি, যেন পুরো শরীর কেঁপে উঠছে, কীরকম হচ্ছে একটা শরীরের মধ্যে, ঠিকঠাকভাবে ঘুমও হচ্ছে না। রোজই তো শুধু শুধু রাত্রিবেলা 12টা বেজে যায়। আর সকালবেলা ঠিক অভ্যাস হয়ে গেছে, তো ঠিক 5:30 পৌনে 6টার মধ্যে থেকে ঘুম ভেঙে যাবে, তবুও ইচ্ছা করে, ছেলের স্কুল ছুটি বলে নয়, ইচ্ছা করে শুয়ে থাকি। ভাবছি 2 তারিখ থেকে তো স্কুল চালু হয়েই যাবে, তখন তো আমার ডিউটি শুরু হয়ে যাবে 5:30 6টা থেকে শুরু হয়ে যাবে, 5:30 5টাতে উঠতেই হবে। আর ছেলে টিফিন হয় ওইসব হয়, তো ওই যে কারণে তাড়াতাড়ি না উঠলে আমার আবার হবে না। আর হচ্ছে যে তখন তো উঠবোই, এখন ভাবলাম ওই জন্য পড়ে পড়ে যদিন আছে ঘুমিয়ে নিই। আর কালকে হোলি খেলে যেন সারাদিন এইদিকে উল্টে পড়ে যাচ্ছি, তো ওইদিকে উল্টে পড়ে আছি। ওই একটু আধটু কাজ যতটুকু না করলে নয় ততটুকুই করছি। আর এখনও যেন মনে হচ্ছে এই যে খাবার দাবার রান্নাটা করে রেখেছি, করে রেখে ভাবছি যে একটু শুয়েই পড়ি। এদেরকে বলছি খেয়ে নে না, খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়বো, এরাও খাবে না, তাহলে কি করি। আর আমার ভিডিওটা কীরকম কি করছি, আমার তো ক্যামেরা কেউ ধরার নেই, যতটা পারছি ততটা নিজে নিজে করার চেষ্টা করছি। আর এইটা মুখের সামনে ঠিক এরকম করে যাচ্ছে, এরকম করতে নেই। আর হচ্ছে যে ক্যামেরা ধরার কেউ নেই, নিজে যতটা পারছি সেরকম করছি। আমার তো আর বড় বড় কিছু ক্যামেরা রাখার কোনো সেলফি স্টিক ওইসব সেরকম কিছু নেই, যতটা পারছি সেরকম তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। তোমরা ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা ভালো কমেন্ট করে দিও। আর চলো রাত্রিরে কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমরা দেখো। আর কি গরম যে কি বলবো, ফ্যান বন্ধ করে একটা সেকেন্ডও থাকা যাচ্ছে না। এই যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি তো পুরো ঘাম দিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। আমার ছেলে এত বদমাইশ, শুধু আড়াল করে দিচ্ছে, একটা কথা শুনতে চায় না। আর বাইরেতে তো বিকালবেলার দিকটা একটু বৃষ্টি মতো আরম্ভ হলো, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়লো, ঘুর ঘাড় করে আকাশটা একবারে কেটে গেল, আর কিছুই হলো না। একবার মেঘ করছে একবার বৃষ্টি হচ্ছে, এরকম করেই কেটে গেল। আর বৃষ্টি তো হলো না, এই গরমের দিন এলো, এই শুরু হলো। একবার কখনো হাওয়া উঠে যায় ব্যাস বন্ধ হয়ে গেল, তারপরেই বেশি গরম। কখনো 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হবে, তারপরেই গরম। আর আমাদের এখানে তো বৃষ্টির যা জ্বালা, এই সময় বৃষ্টি হবে, আর গরমের দিনে যখন সব পৃথিবীর সব জায়গায় বৃষ্টি হবে, আমাদের এখানে আর বৃষ্টি হবে না, গরমে পচতে হবে। চলো কি রান্না করেছি না করেছি তোমাদের সাথে একটু দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, এই যে এখন রাত্রিরে খাবার নিয়ে বসে গেছি। কি কি রান্না করেছি দেখে নাও। আলু ভাজা, আর এখানে অনন্যাকে একটু সিমুই দিয়ে এসেছিলাম, অনন্যা আবার তড়কা দিয়ে গেছে। এই যে মুগ কড়াই তড়কা, আর এখানে সিমুই আছে। আর এখানে আমরা মা ছেলে খাবার নিয়ে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে শোয়াশুয়ি হবে। আচ্ছা ভিডিওটা দেখতে থাকো।